আচ্ছা, দেখতে পাচ্ছেন তো না? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আগের মতো এখানে ক্লাস 3 একটা ফোল্ডার নিয়ে একটা HTML ফাইল ক্রিয়েট করে রাখলাম, যেটা অলরেডি আমরা সবসময় করি। তো আজকে যে জি, কাজটা আমি ফার্স্টে দেখাবো, আমরা আমি আপনাকে দেখাইছিলাম লিস্টের কাজ দেখাইছিলাম এবং ইমেজ দেখাইছিলাম এবং বলছিলাম যে ইমেজের আরো কিছু কাজ থাকবে যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এবং এর পাশাপাশি জি, টেবিল থাকবে, টেবিলের আমরা কাজ করব। আর একটা কাজ আমরা লিঙ্কিং এর কাজ যদি করতে পারবো, লিঙ্ক করা আর কি, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করা। আচ্ছা, ইমেজের কাজ কিছু যেগুলো বাকি আছে, ইমেজের কাজটা করি। তো ইমেজ যে ক্ষেত্রে আমরা যারা বিগিনিয়ার লেভেলে থাকি বা যখন আমরা কাজ শেখা শুরু করি, ইমেজ নিয়ে একটু প্রবলেম হয়। কারণ কি? কারণ হচ্ছে অনেক সময় ইমেজ থাকে কোনো একটা ফোল্ডারের মধ্যে, সেই ইমেজের পাথ বলে দেওয়ার সময় একটু ঝামেলা হয়। তো এই জিনিসটা আসলে যদিও ভেরি সিম্পল, কাজ করতে করতে ইজি হয়ে যায়। তো ওই জিনিসটা আসলে আমরা জাস্ট কি করছিলাম এর আগে, যেমন এই যে এখানে HTML ফাইল আছে, এইখানে আমরা আমাদের সেই ইমেজটা রাখছিলাম, দেন ওই ইমেজটাকে হচ্ছে শো করাইছিলাম, তাই না? জি, তো আমি আজকে কি করব, আমরা যেভাবে আসলে প্রফেশনালি যে কাজটা করে থাকি, দেখা যায় কি যে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার বানায় রাখি, যেখানে আমাদের প্রয়োজনীয় অন্যান্য ফাইলস গুলো রাখতে হয়। যেমন তার মধ্যে হচ্ছে ইমেজ ফাইলে রাখতে হয়, এছাড়া অন্যান্য ফাইল যেমন বিভিন্ন ধরনের প্লাগইন ইউজ করলে ওগুলো ওই ফোল্ডারের মধ্যে থাকে। তো ইমেজের জন্য আমরা একটা ফোল্ডার বানাবো। ধরেন আমরা একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডারের নাম দিলাম হচ্ছে ইমেজেস বা যে নামই দেন আপনি। জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম এবং এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ইমেজ রাখবো। যে গত ক্লাসের ইমেজটা আমি জাস্ট এখানে রেখে দেই। ক্লাস 3 তে আমি এখানে এই ইমেজটা রাখলাম, সেম নামই থাকলো bird.jpg। বা আপনার এখানে যদি ইমেজের নাম ডিফারেন্ট হয়, পিএনজি হয়, তাহলে কিন্তু পিএনজি ইউজ করেই করতে হবে। তো একটু খেয়াল করতে হবে যে ইমেজটা আসলে আছে কোথায়। যেমন আমাদের এখানে HTML ফাইল হলো এই যে এখানে, আমরা এই ফাইলের মধ্যে একটা ইমেজ শো করাবো, যেটা আছে কোথায়, ইমেজ ফোল্ডারের মধ্যে, এবং তার নাম আছে bird.jpg নামে। তো আমাদের কাজটা কি হবে, যে এই ফোল্ডার থেকে বা সরি এই ফাইল থেকে আমাকে যেতে হবে এই ফোল্ডারের ভিতর, এবং ওই ফোল্ডারের ভিতরে যে তারপরে আমরা একটা কি করব, আমরা একটা ওই আমাদের যে ফাইলটা আছে, ওই ইমেজ ফাইল, ওইটাকে আমরা বলে দেব যে এই ফাইলটা শো করাও। তো এই কাজটা করার জন্য অবশ্যই প্রথমে আমাদেরকে ইমেজ ট্যাগ লাগবে আমাদের। আমি ইমেজ ট্যাগ লিখলাম, দেন হচ্ছে সোর্স, SRC, সোর্সের মধ্যে গিয়ে আমরা ফার্স্টে লিখবো হচ্ছে ওই ফোল্ডারটার নাম, যেই ফোল্ডারের মধ্যে একটা ইমেজ আছে। তো ফোল্ডারের নাম কি, ইমেজ ফোল্ডার। আমি ইমেজ ফোল্ডারের নাম লিখবো, তারপরে স্ল্যাশ দেব, তারপর ইমেজের মধ্যে আমার যে ফাইলটা আছে দেখেন, আছে কি bird.jpg নামে। তো আমি এখানে ওই লেখাটা জি, লিখবো, bird.jpg। বুঝতে পারছেন? জি, বুঝছি। ওকে। তো এখানে কি মিন করলাম, আমি ফার্স্ট বললাম যে আমি ইমেজ ফোল্ডার থেকে, এটা হচ্ছে ফোল্ডারের নাম, তারপরে স্ল্যাশ দিলাম, দিয়ে দেন হচ্ছে যদি আরো কোনো ফোল্ডার থাকতো এই ইমেজ ফোল্ডারের ভিতরে, ধরেন আরেকটা ফোল্ডারের নাম হচ্ছে বার্ড ইমেজ, বা বিভিন্ন সেই ইমেজ রাখছে, আমাদের বিভিন্ন ইমেজ গুলোকে তার ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে রাখছে। তো আমি বার্ড ইমেজটাকে যদি একটা বার্ড ফোল্ডারে রেখে দিতাম, এজ লাইক, ধরেন এইখানে একটা ফোল্ডার আছে যার নাম হচ্ছে বার্ডস, আমি বার্ডস এর ভিতরে বার্ডস রাখলাম। ঠিক আছে, মানে খেয়াল করেন, আমার আছে ইমেজ ফোল্ডার, তার মধ্যে বার্ডস ফোল্ডার, তার মধ্যে একটা বার্ডস আছে। তাহলে কি করতাম, আমি এখানে কি লিখতাম, প্রথমে আমি লিখতাম হচ্ছে ইমেজ, তারপরে স্ল্যাশ দিয়ে যদি আরো ফোল্ডার থাকে সেই ফোল্ডারের নামটা দিলাম, তারপরে হচ্ছে সেই ফাইলের নাম দিতাম। তো আমি কিন্তু সরাসরি এই বার্ড যদি ইমেজ দিতাম, মানে এটা দিতাম, তাহলে কি করতো না, শো করতো না, না। আমাদের লজিক অনুযায়ী এটা শো করার কথা না, কারণ হচ্ছে আমাদের এই ফোল্ডারের ফাইল মানে যেখানে আছে, এখানে এই নামে কোনো কিছু নাই। দ্যাটস ওয়াই আমরা এখানে এভাবে দিচ্ছি। আচ্ছা, আমি আরেকটু প্রিভিয়াসে যাই, মানে বার্সে না, যেটা আগে ছিল ওভাবে আসি, পাঁচটা কেটে দেই, এটা জাস্ট ডিলিট করে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু বার্স ফোল্ডারটা নাই, ইমেজ ফোল্ডার, তারপরে bar.jpg, আমি পেজটাকে একটু শো করাই, আউটপুটটা দেখি।
সরি এখানে না, টু ওপেন উইথ চুজ অ্যানাদার ফাইল গুগল ক্রোম অলওয়েজ। আচ্ছা দেখেন আমি কি করলাম, ইমেজটা কিন্তু শো করতেছে তাই না, জি কিন্তু আমি যদি শুধু নামটা দিতাম, ধরেন জাস্ট লিখলাম যে বার্ড ডট জেপিজি, যদি এখানে একটা ইমেজের নাম দিলাম, ওই নামটাই তো দিলাম, এটা কি শো করবে? শো করবে না। না কারণ হচ্ছে এই লোকেশনটা ঠিক নেই, আমাদের অনেক সময় কাজ করতে গিয়ে লোকেশনটা ঠিক করে দিতে হয়, এটা একটা একটা ফ্যাক্ট। আপনাকে অবশ্যই লোকেশন অনুযায়ী ইমেজ বা যে কোনো ফাইলে আমরা লিংক করা না কেন এভাবে আমাকে লিংক করাতে হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতে পারেন যে ইমেজ দিয়ে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে অন্য কোনো ফাইল হলেও আমাকে এইভাবে দেওয়া লাগতো। ওকে আচ্ছা, ইমেজ আসছে। তো এটা একটা রুলস, যা যেভাবে কি করতে পারি আমরা ইমেজটাকে হচ্ছে একটা ফোল্ডারে রেখে ওইটা শো করাতে পারি। আচ্ছা ধরেন আহ, আবার আরেকটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করি। ধরেন এই ফাইলটা এইচটিএমএল ফাইলটা সে নিজে নিজে কোন একটা ফোল্ডারের মধ্যে আছে। আহ, ব্যাপারটা এরকম, আমি একটা ফোল্ডার তৈরি করি যার নাম দেব হচ্ছে এইচটিএমএল ফাইল, বা শুধু লিখলাম যে এইচটিএমএল, একটা ফোল্ডার লিখলাম। এখন এই ফোল্ডারের মধ্যে আমি এই এইচটিএমএল ফাইলটা রেখে দিলাম। তো এবার দেখেন আমি যদি এইখানে যাই, মানে দেখেন এখানে যেটা করলাম যে এইচটিএমএল ফাইল ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে এইচটিএমএল ফাইল। এখন এই ফাইল থেকে যদি আমি, মানে ফোল্ডারের এই ফাইল থেকে যদি আমি ওই ইমেজ ফোল্ডারে গিয়ে এই ইমেজটা শো করতে চাই, তাহলে আমি কিভাবে করব? এখন আপনি তো আছেন কোথায়, আপনি আছেন এইচটিএমএল ফোল্ডারের ভিতরে, আমাকে যেতে হবে এর বাইরে যেয়ে তারপরে ইমেজ ফোল্ডার ধরতে হবে, তারপরে তার ফাইলটা নিতে হবে। আমি কি বোঝাতে পারছি? জি জি ওকে, তার মানে চিন্তা করেন আমি আছি কোথায়, আমি আছি এখন এইচটিএমএল একটা ফোল্ডারের মধ্যে, দ্যাটস মিন আমি একটা ফোল্ডারে আছি। তো ফার্স্ট আমাকে ফোল্ডার থেকে বের হতে হবে। লোকেশনের ক্ষেত্রে এরকমটা, এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনি যদি সিএসএস লিংক করতে চান, জেএস লিংক করতে চান, একই রকম। তো প্রথমে আমরা জানি যে আসলে যদি আমরা ডাবল ডট ইউজ করি এবং স্ল্যাশ দেই, এর মানে বোঝায় কি যে আমি আমি এই এইচটিএমএল ফাইল যেখানে আছি, যে ফোল্ডারে আছি তার বাইরে চলে গেলাম। খেয়াল করেন প্রথম আমি ডাবল ডট ইউজ করে স্ল্যাশ দেওয়া মানে আমি এখন বের হয়ে গেছি না, মানে বের হয়ে গেছি আর কি। এইচটিএমএল ফাইল এখন যেখানে ছিলাম, যে ফোল্ডারে ছিলাম, সেই ফোল্ডারের বাইরে চলে আসছে। এখন বাইরে যারা আছে, অর্থাৎ আমি যখন এখানে ডাবল ডট দিলাম, দেওয়ার পরে সে কি করলো, সে মানে ভার্চুয়ালি এখানে চলে আসলো, মানে বাইরের লোক জগতে চলে আসছে। যদিও বা আচ্ছা সে জি এই ফোল্ডারের মধ্যে আছে, বাট সে বাইরের জগতে চলে আসছে। আসার পরে দেখতেছে যে এখানে একটা ইমেজ ফোল্ডার আছে। তো আমি এখানে ইমেজ ফোল্ডারটা লিখে দেব। তারপরে আমি কি লিখবো, ওই ইমেজ ফোল্ডারের মধ্যে যারা যারা আছে, যাদেরকে আমি অ্যাড করতে চাই, যেমন এখানে আমার বার্ড আছে, আমি বার্ডটাকে সিলেক্ট করে দিলাম। তো এটা কিভাবে করলাম, মানে এটা কি করলাম, এটা হচ্ছে আমি একটা ফোল্ডারের থেকে সেই ফোল্ডারের বাইরে গিয়ে দেন একটা ইমেজ বা একটা ফাইলকে আমি লিংক করলাম। বুঝতে পারছেন? জি জি ওকে আচ্ছা ধরেন আহ, এই ইমেজ ফোল্ডারটা, সে ইমেজ মানে এভাবে নাই, ধরেন আমার আরো অনেক ধরনের ফাইল আমরা ইউজ করি। আসলে আমরা যখন সিএসএস এ যাব এই ব্যাপারগুলো আরো ভালোভাবে আসবে, যেমন জেএস লাগবে, সিএসএস লাগবে। তো সেগুলো এক একটা অ্যাসেট টাইপের, যদি এগুলা কিন্তু আপনাকে কিছু শো করাচ্ছে না, কিন্তু এইচটিএমএল এর মধ্যে গিয়ে কাজ করতেছে। তো এগুলোকে আমরা অ্যাসেট বলবো, যে অ্যাসেটস, এগুলো আমার এই আমার আমার হচ্ছে প্রজেক্টের বা আমার এই এইচটিএমএল এর এক একটা অ্যাসেটস। তো এই আমরা কি করব, একটা ফোল্ডার বানিয়ে রাখবো, যে অ্যাসেটস নামে একটা ফোল্ডার বানাবো। এই ফোল্ডারের মধ্যে আমার যাবতীয় সিএসএস জেএস বা আমার যদি আদার্স কোনো প্লাগইন ইউজ করা লাগে সেটা আমি ইউজ করব। মানে এই এসএস ফোল্ডারে রেখে, তো এসএস ফোল্ডারে আমি ইমেজ রাখতে পারি, সিএসএস ফোল্ডার বানায় সিএসএস রাখতে পারি, তো সেগুলো আমরা করব। এখন যেহেতু আমাদের ইমেজ আছে, তো আমি ইমেজটাকে রাখলাম হচ্ছে আর একটা ফোল্ডার, যার নাম দিলাম কি অ্যাসেটস। তো অ্যাসেটস এর ভিতরে যদি আমি এখন দেখাতে চাই, যদি এখন যে অবস্থায় আছি, মানে আমি আছি কোথায়, এইচটিএমএল ফোল্ডারের ভিতরে, এখান থেকে আমি যদি ওই বারটা দেখাতে চাই, দেখাতে পারবো? হ্যালো? না মানে পারবো কিভাবে সেটা আমাকে বলেন। কোনো না কোনো ভাবে তো আমি পারবোই, পারবো না অবশ্যই তো পারবো, কিন্তু সেটা কিভাবে, মানে আপনি যদি আগের কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে এটাও আপনি আমাকে একটু বলেন, আমি লিখি।
প্রথমে কি করব? কথা ক্লিয়ার আসতেছে না, নেটে খুব সমস্যা হতেছে। ও আচ্ছা, তাহলে তো প্রবলেম। আপনার কথা কিন্তু আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমার এখানে আমি মানে আমি যে নেটের মোবাইলের যেটাই, সরি মোবাইল না মানে মডেমের যেটা, এটা দেখা যায় যে 1 থেকে 2 এমবিপিএস পাইলে অনেক ভালো একটা মানে প্রবলেম হয় না, যেটা আমার ওই ব্রডব্যান্ডের আপ ডাউন করার কারণে প্রবলেম হয়। এই জন্য আমি মডেমটা নিছি। আহ, আচ্ছা, একটু একটু হোল্ড করেন, আমি জাস্ট দেখি নেট কানেকশন করে দেখি যে আসলে আমার প্রবলেম না আপনার প্রবলেম। আচ্ছা আচ্ছা করে দিবি। আচ্ছা, আমি আপনাকে যেটা ভালো করে বলতেছিলাম, বুঝতে পারিনি পুরো কথাগুলো। আপনি তো দেখতে পাচ্ছেন তাই না? জি হ্যাঁ। আচ্ছা, একটু আগে যে আমি যেটা বললাম যে আমরা কি করছি যে একটা ফোল্ডারে থেকে ওইটার বাইরে গিয়ে তারপর আরেকটা ফোল্ডার ধরে ওই ফাইলের ইমেজটা আমরা ইমেজ বা একটা ফাইলটাকে আমরা শো করাইছি তাই না? তো জি এখন আমি যদি সেম ভাবে এই এইচটিএমএল ফোল্ডার থেকে, মানে আমি এখন এইচটিএমএল ফোল্ডারের ভিতরে যে ফাইলের মধ্যে আছি, এই ফাইল থেকে যদি অ্যাসেট ফোল্ডারে যে তারপরে ইমেজ ফোল্ডারের মধ্যে যে তারপরে বারটা শো করাতে চাই, তাহলে কি এটা আমি পারবো কিনা মানে এখন? আমার একটু বলবেন, বুঝতে পারিনি। আচ্ছা, আমরা একটু আগে কি করছি যে এইচটিএমএল ফোল্ডারের ভিতরে ছিলাম, এখান থেকে বের হয়ে আসছি, অর্থাৎ আমি বলছিলাম যে আমরা বাইরের জগতে চলে আসছি, এরপরে আমরা এখানে পাইলাম কাকে? আমরা এখন তো অ্যাসেট লিখছি, বাট তখন ছিল ইমেজ, এবং ইমেজের মধ্যে জি আমার একটা ফাইল ছিল। বাট আমি এখন জাস্ট কিছুই করি নাই, আমি একটা ফোল্ডার বানাইছি যার নাম দিছি অ্যাসেটস, এবং অ্যাসেটের মধ্যে রাখছি ইমেজ, এবং ওই ইমেজের মধ্যে আমার এই জি জেপিজি ফাইলটা আছে। তো আমি যদি এখন এই এইচটিএমএল এখান থেকে যদি ওই ইমেজটা শো করাতে চাই, তাহলে আমি কি করব অ্যাকচুয়ালি? হ্যাঁ, শো করাতে হলে আগে ডাবল ডট দিতে হবে, ওকে, তারপর স্ল্যাশ দিয়ে, তারপর তারপরে ওই ফোল্ডারটা যে হ্যাঁ অ্যাসেট এসএস নাম, ফোল্ডারটা, তারপরে ওটার ইমেজ। উপরে বার্ড, ইমেজ সরি, ইমেজ উপরে বার্ড। ভেরি গুড, এটাই আমি চাচ্ছিলাম আপনার কাছ থেকে। খুব ভালো, মানে ভালো হয়েছে জি এটা আর কি। তো এইটা কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন, কারণ এটা শুধুমাত্র আপনার ইমেজের জন্য না, এটা দেখা যাবে যে আপনার যে জেএস ফাইল, সিএসএস ফাইলগুলো লিংক করতে গেলে এরকম কাজ করা লাগতে পারে। তো এই আচ্ছা, হচ্ছে তাহলে আমি আমাদের। একটু নোট করে নিতে পারি? অবশ্যই। জি আপনি বলেন, আমি নোট করতে থাকি। না, আমি ইমেজের এইটুকুই দেখাইতাম, আর একটা কাজ দেখাবো, আমরা উইড হাইট চেঞ্জ করব, সেটা আমাদের এই এখান থেকেই আমরা এগুলো অ্যাট্রিবিউট ইউজ করে ইমেজের উইড হাইট এগুলো চেঞ্জ করে দেখাবো। আচ্ছা, আপনি নোট করেন, আমি একটু ই করি জুম পজ, সেটা হচ্ছে এই এই ইমেজটা আমি যে শো করালাম এখন, এইখানে যেই ইমেজটা আসলে আমাদের মানে শো হচ্ছে, এটা কিন্তু আসলে এর অরিজিনাল সাইজ যেটা আছে সেই সাইজের উপর বেস করে এটা শো হয়েছে। এখন এমন তো হতে পারে যে আপনার ইমেজের সাইজটা অনেক ছোট অথবা অনেক বড়, আপনি এটা চাচ্ছেন নির্দিষ্ট সাইজে রাখতে। জি তো এই ধরনের কাজ করার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা যেটা করি, যদি আমরা এখনো সিএসএস এ যাই নাই, এইচটিএমএল এ কিভাবে করা যায় এটা আমরা দেখব। তো এইচটিএমএল এর মধ্যে আমরা এর অ্যাট্রিবিউট ইউজ করে, অর্থাৎ এই ইমেজের উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ইউজ করে আমরা কি করতে পারি, একটা ইমেজের বা একটা ফাইলের এই ইমেজটার কি করতে পারি, উইডথ হাইট কম বেশি করতে পারি। জি তো এখন ধরেন আমরা যদি এখানে উইড ইউজ করি, মানে উইড লিখে ইকুয়াল দেন হচ্ছে আমরা একটা উইডথ বলে দেব, যেমন ধরেন 100, এটা উইডথ বললাম, বাট হাইটটা বললাম না। হাইটটা জাস্ট না বলি, পরে আমি আবার দেখাচ্ছি। তো উইডথটা, আচ্ছা এখানে সামথিং ইজ রং। ওকে, দেখেন এখানে আসলে ভুল দেখাচ্ছে কোথায়, আমি এই যে ক্লাসের মধ্যে যেটা ইনডেক্স এইচটিএমএল, এটা তো আসলে না, এটা আসলে এর মধ্যে আমার হচ্ছে এইচটিএমএল ফোল্ডারের মধ্যে, এজন্য আসে নাই। আচ্ছা, এখান থেকে দেখায়, দেখেন এটা ছোট হয়েছে না আগের ইমেজটা? জি আচ্ছা, আমি একটু সাজিয়ে নেই, আমি এখানে ফোল্ডারের বাইরে রেখে দিই আপনাকে বোঝানোর সুবিধার্থে, আমি এটা এখানে রাখছিলাম, বাট আমি একটু বাইরে রাখি কারণ এগুলো আসলে বাইরেই থাকে এইচটিএমএল ফাইল সব সময়, বিশেষ করে ইনডেক্স ফাইলটা। আপনি অন্যান্য ফাইল হয়তো পেজ ফোল্ডার বানায় আর সেখানে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি চেঞ্জ করতে হবে, যে জায়গায় জাস্ট এটা উঠে দিলে হবে না? জি তাহলে এখন আর এই এইচটিএমএল ফোল্ডারের মধ্যে এটা নাই। আচ্ছা, রিলোড দেই পেজটা।
ও আচ্ছা, দেখেন এখানে ইমেজটা পাচ্ছে না, মানে এই অ্যাসেটে যায় এটা পাচ্ছে না কোনোভাবে। আসলে আগেরটাতে ছিল, এখানে আসছে, একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখেন, তো ইমেজটা কি হলো, আমরা এই উইড ইউজ করার কারণে এটা আমরা, যেহেতু আমরা, যদিও আমরা এখানে হাইট ইউজ করি নাই, আমরা এখানে দেখেন, আমি যদি অরিজিনাল সাইজটা আরেকবার দেখাই, আমার অরিজিনাল সাইজটা হচ্ছে এইটা, এটা হচ্ছে অরিজিনাল সাইজ। একটা ভালো একটা জি হাইট আছে এখানে, কিন্তু আমি কিন্তু যদি হাইটটা বলে দেই নাই, জাস্ট আমি উইড উল্লেখ করছি, উইড হচ্ছে 100, জাস্ট 100 লিখলাম, 100 কি পিক্সেল না পার্সেন্টেজ এগুলো আমরা কিছু বলি নাই। সেক্ষেত্রে এটা কি করছে, এইটা জাস্ট 100, মানে বাই ডিফল্ট এটা 100 পিক্সেল নিছে, এই 100 পিক্সেল উইড নিছে, এবং হাইটটা কি করছে, এটা অটোমেটিক, অটো, যেটাকে আমরা অটো বলি, আমাদের এইচটিএমএল ভাষায় আমরা এটা অটো বলি, এই হাইটটা কি হইছে, অটো চেঞ্জ হইছে, উইডের সাথে মিল রেখে হাইটটা চেঞ্জ হয়েছে, এটা আসলে রেশিও অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। জি কিন্তু যদি আমি এখানে হাইটটা বলে দিতাম, তাহলে আমার হাইটও আমি 100 বলে দিলাম, 100 আমি হাইট বলে দিলাম, সেক্ষেত্রে এটা কি করে, সেক্ষেত্রে কি করছে, এটা সেটা হাইটটা একটু বাড়ছে, তাই না? জি আচ্ছা, এছাড়া আমরা এখানে কি করতে পারি, যেমন আমি এখানে পার্সেন্টেজ যদি ইউজ করি, তাহলে কি হয় দেখেন, এটা আমার যে মূলত এটা আসলে আছে কোথায়, এটা খেয়াল করবেন, এই ইমেজ ট্যাগ আছে কার মধ্যে, বডির মধ্যে আছে, তাই না? জি তো বডির যতটুকু হাইট, এটা কি করছে, আমরা এখানে উইড বলে দিছি কত, 100%, সো এখানেও কিন্তু 100% চলে আসছে। জি বডি সমান, আবার আমি বডি যদি এটা যতটুকু কম বেশি করি, এটা স্বাভাবিকভাবে কি হবে, ওই বডির সাথে বা এই ইমেজটা যার মধ্যে আছে তার ওই উইডের অনুযায়ী ওই এর উইডটাও চেঞ্জ হবে। তো আমি ওইখানে উইড বলে দিছি কত, 50%, এখানে বডির সাথে মিল রেখে এটা 50% উইড হয়েছে। জি আচ্ছা, তাহলে আমি হাইটটা কিন্তু কম বেশি করতে পারি, আমি হচ্ছে হাইটটা যদি আমি এখানে 100% ইউজ না করি, এটা আমি 50% দিলাম, দেখি আসলে কি হয়। দেখেন এখানেও কিন্তু আমার বডির সাথে মিল রেখে এটা কি হয়েছে, হাইটটাও কিন্তু বেড়ে গেছে। জি তো আমরা এখানে আসলে কি কি ইউজ করতে পারি, আমরা এখানে মূলত সরাসরি ভাবে 100 লিখতে পারি, 100 পিএক্স লিখতে পারি, পিএক্স মিনস হচ্ছে পিক্সেল। জি আমরা যেটাই দেব ওই অনুযায়ী এটা উইডথ হাইট চেঞ্জ হবে, ঠিক আছে? তো জি আপাতত আমরা ইমেজের এইটাই রাখি, এছাড়া ইমেজের আরো কিছু কাজ আছে যেটা আমরা আসলে সিএসএস এর মাধ্যমে করব, মানে উইডথ হাইট জি ব্যাপারগুলো আমরা সিএসএস দিয়ে করব, সেটা এইভাবে সরাসরি লিখবো না, বাট আমাদের যদি কখনো প্রয়োজন হয় লেখার ক্ষেত্রে, এরকম লেখা লিখতে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। জি ওকে, আর আমরা যে এএলটি কেন ইউজ করি, এটা কি আসলে, জি বুঝি নাই। যেখানে যে এএলটি আছে, এটা এটা কি মানে, কি বোঝায়? এএলটি ঠিক মনে নাই। এএলটি মানে হচ্ছে অল্টারনেটিভ, যেটা আমি বলছিলাম যে অল্টারনেটিভ আমাদের ইমেজ যদি শো না হয়, সেক্ষেত্রে ওই ইমেজ, ওই ওই জায়গাটাতে আসলে কি শো হবে, মানে একটা কিছু তো লেখা থাকবে যে ওই ইমেজটা, ধরেন এই, এটা হচ্ছে একটা বার্ডের ইমেজ, আমি যদি এখানে লিখে দিতাম দিস ইজ বার্ড ইমেজ, ওকে, ধরেন আপনার ইমেজটা শো করে নাই, এখন তো শো করছে, বাট ধরেন কোনো কারণে আমি লোকেশনটা ভুল দিছি বা সামহাও আমার ইমেজটা শো হয় নাই, সেক্ষেত্রে কি হবে, এখানে ওই বার্ড ইমেজ লেখাটা চলে আসবে, দেখাবে যে এখানে আসলে একটা বার্ড ইমেজ ছিল। আপনি কি লাইনে আছেন? জি হ্যাঁ আচ্ছা, এখন বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, অল্টারনেটিভ দিয়ে ইমেজ শো না করলে এটা যা লিখবো তাই শো করবে। হ্যাঁ, মানে ইমেজের জায়গায় ইমেজের পরিবর্তে কিছু একটা শো করবে, এটাই। ওকে, এই হচ্ছে আমাদের ইমেজের কাজ, ইমেজের মোটামুটি এটা হলে এনাফ।
এরপরে আমরা আসলে টেবিলে যাব। তার আগে আপনি একটু কয়েকটা 2-3টা ইমেজ নেবেন আলাদা আলাদা ভাবে, যেমন এই যে একটা ইমেজ নিচ্ছি, যদি আমি আরেকটা ইমেজ নিতে চাইতাম জাস্ট এর নিচে আরেকটা ইমেজ দিতাম, তাই না? জি এটাই তো। তো আপনাকে আমি একটা কাজ দিই, আপনি এখনই করবেন, সেটা করে আমাকে এখনই দেখাবেন। সেটা হচ্ছে আপনি জাস্ট 2 থেকে 3টা ইমেজ নেবেন আলাদা আলাদা ভাবে, এবং ইমেজগুলো একটা ফোল্ডারে রেখে সেটা শো করাবেন, প্লাস হচ্ছে উইড হাইট ডিফারেন্ট ডিফারেন্ট একটু উইড হাইট দিয়ে আমাকে দেখাবেন। একটা পিক্সেল দিয়ে দেখাবেন, একটা পার্সেন্টেজ দিয়ে দেখাবেন। ওকে, ওকে ঠিক আছে। আপনি হয়ে গেলে আমাকে বলবেন, দেন আমি আপনার শেয়ারটা দেখবো। আমি এমনি রেখে দিলাম, আপনি প্রয়োজনে এটা হেল্প নিতে পারেন। ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা তো দেখলাম হচ্ছে কি যে আমরা এখানে কি দেখলাম, আমরা জাস্ট ইমেজ কিভাবে উইড হাইট চেঞ্জ করা যায়, ইমেজের লোকেশন কিভাবে একদম যেটা আমরা আসলে এক্স্যাক্টলি যে লোকেশন আছে সেটা বলে দিতে পারি। এখন আমরা আরেকটা যাওয়ার আগে, যেমন আমরা এখানে একটা ইমেজ, এটা আমাদের কাছে কিন্তু একটা কি বলে, এটা হচ্ছে আমাদের কাছে একটা ইমেজটা ডাউনলোড করা আছে দেখে আমরা এভাবে দিতে দিতে পারছি, তাই না? জি এখন ধরেন যে আমি আবার যদি একটা বার্ড ইমেজে যাই বা একটা ফ্লাওয়ার ইমেজে যাই, আমি কিছু একটা ফ্লাওয়ার চুজ করি, একটা ফ্লাওয়ার, আমি মানে এটা হচ্ছে কথা কি যে ডাউনলোড করব না, আমার কাছে লিংক আছে। মূলত আমার কাছে সোর্সটা নাই, মানে আমার কাছে ডিরেক্ট এই ফাইলটা ডাউনলোড করা নাই। তো আমি কি করব, আমি হচ্ছে এই যে ইমেজটা আছে, বা এটা হোক বা অনলাইনে থাকা অন্য কোনো একটা ওয়েবসাইটের হোক, সব ইমেজের উপরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে কপি ইমেজ অ্যাড্রেস চলে আসে, দেখেন যে কপি ইমেজ জি অ্যাড্রেস। তো আমি যদি কপি ইমেজ না, কিন্তু আবার কপি ইমেজ অ্যাড্রেস, তো অ্যাড্রেসটা যদি কপি করি, একটু একটা জায়গায় জাস্ট পেস্ট, নিচে পেস্ট করি, এটা যত বড়ই হোক না কেন এটা আমার দেখার বিষয় না। মূল কথা হচ্ছে যে আমি একটা ইমেজের লিংক পাচ্ছি, তাই না? জি তো এই লিংকটা কি আমরা আসলে এই ইমেজ সোর্সে শো করাতে পারবো কিনা? ধরেন আমি যদি এটাকে বডির মধ্যে বাই এমনি দিয়ে রাখলাম, এই যে দিয়ে দিলাম, তাহলে কি এটা শো করবে? না শো করার কথা না, কারণ এই যে লেখাটা চলে আসবে। কিন্তু জি আমি যদি এই সোর্সের জায়গায়, বা এটা থাকুক, আমি আরেকটা এখানে আপনার মধ্যে একটা ব্রেক ইউজ করি, এবং আমি এখানে সেম ইমেজ নিলাম, এবং সোর্সের মধ্যে যদি এই লেখাটা দিয়ে দিতাম, অর্থাৎ আমার ইমেজের সোর্সটা বলে দিতাম, তাহলে কি আসলে শো করতো? করবে? জি হ্যাঁ ওকে, দেখুন কত করছে করবে সুন্দরভাবে এখানে শো করছে, রাইট? জি ওকে, তো আমরা চাইলে কিন্তু এই যে এরকম অনলাইনে থাকা কোন একটা ইমেজের লিংককে কপি করেও আমরা এখানে শো করাতে পারি। তাহলে আমি চাইলে কি এটার হাইড ওয়েট গুলো হ্যাঁ, ইয়ে করে দিতে অবশ্যই। পারবো আমি যে এই সেম উইড হাইটটা এখানে জাস্ট ইউজ করি। হ্যাঁ, জি আমি এবার রিলোড দিই পেজটা। হইছে? জি হয়েছে আমি হাইটটা বাদ দিয়ে দিই, যা করতে চাই জাস্ট, এটা কথা হচ্ছে আমার ইমেজটা তো আমি সোর্স দিয়ে দিছি, এরপর ইমেজের সাথে আমি যা খুশি তাই ইচ্ছা করতে পারি। জি আচ্ছা, একটু যদি আমি একটু কোথায় যাই, একটা ওয়েবসাইটে যাই, ধরেন প্রথম আলো, অথবা যেখানে বিভিন্ন ধরনের ব্লগ টাইপের কোনো কিছু আছে। আচ্ছা, আমরা এ পর্যন্ত খুবই অল্প কিছু শিখছি, তার মধ্যে হেডিং শিখছি, প্যারাগ্রাফ শিখছি, দেন হচ্ছে আজকে ইমেজ শিখলাম, গত ক্লাসে আমরা লিস্ট শিখলাম। তো ডিজাইনের কথা চিন্তা করেন বা একদম বাদ দেন, আপনাকে যদি আমি বলি এই যেখানে যে লেখাটা আছে, যেমন একটা ইমেজ আছে, দেন হচ্ছে এই যে একটা লেখা আছে, আবার এখানে কিছু লেখা আছে, অথবা আমি এটা যদি একটু বড় করে মানে ডিটেলসে যাই, সেখান থেকে যদি বলি, ডিটেলসে দেখেন কি কি আছে। আমার এখানে একটা ইমেজ আছে, তারপর হচ্ছে এই যে একটা হেডিং আছে, তারপরে অনেকখানি টেক্সট আছে, তাই না? জি তা আমরা কি আসলে এই 3টা জিনিস অ্যাড করতে পারি? হ্যাঁ পারবো হ্যাঁ, মানে ডিজাইন হবে না এরকম ভাবে এখনই, কিন্তু আমরা কিন্তু এই 3টা জিনিস একটা কম্বিনেশন করে একটা কিছু করতে পারবো, তাই না? জি ডিজাইন করতে পারবো। আচ্ছা, যেমন এই যে দেখেন, এই যে এটা যদি বলি, যেমন উপরে একটা ইমেজ আছে, তার নিচে একটা লেখা আছে, তার নিচে আবার কিছু টেক্সট, এই আর মানে একটা লেখা আছে যেটা হেডিং দিয়ে করছে, আর একটা আছে যেটা হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে করছে। তো আমরা যদি এরকমটা চাই তাহলে কি করতাম, আমি দেখা যদিও সবকিছু লিখবো না, বাট আমি একটু বলি জাস্ট কি করতাম।
আমরা ফার্স্ট একটা ইমেজ নিতাম এবং তার নিচে কি লিখতাম, এই হেডিংটা এবং তার নিচে এই টেক্সটটা, তাহলে কিন্তু আমাদের মোটামুটি এরকম হয়ে যেত। আমরা এরকম আস্তে জি আস্তে এই জিনিস ডিজাইন গুলো করে ফেলবো ইয়েতে, আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সিএসএস যখন আমরা শিখবো তখন এরকম ভাবে ডিজাইন কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। আচ্ছা ওকে, আমরা আজকে নতুন আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে টেবিল। আমরা মূলত আজকে টেবিল দেখবো। স্যার একটা কথা, জি যদি মনে করেন এখন আমাকে কোন স্টেপটা শেখানো হচ্ছে সেটা যদি বলতেন প্রত্যেকবার, যতটা স্টেপে যাচ্ছেন ততটা স্টেপ বললে আমি এটা নোট করে রাখতাম, এই স্টেপে এইটা মানে স্টেপ মানে বুঝি নাই, আমি বুঝতে পারিনি। স্টেপ বলতে কি হচ্ছে যে কোনটা? কোর্সের যে ইয়েগুলো আছে, যেমন 1 নাম্বার ক্লাসের যে ও আচ্ছা ইয়েগুলো আছে আচ্ছা, যে আপনি একটু ক্লাসেও দেখতে পারেন, আমি এক্স্যাক্টলি ক্লাসে ভাবে দেখি নাই, মানে এমনি জাস্ট হচ্ছে যেটা আসলে সিরিয়াল মেইনটেইন করা দরকার মোটামুটি ভাবে, যে কোনটার পর কোনটা এইচটিএমএল ট্যাগটা শেখা দরকার, এইচটিএমএল ট্যাগের যে কোনো কিছু শিখতে পারেন, সমস্যা নাই। মানে এরকমটা না যে আপনি লিস্টের পরে ইমেজ শিখতে হবে তা না, আপনি ইমেজ আগেও শিখতে পারতেন, পরে লিস্ট শিখলেন, পরে টেবিল শিখলেন, সমস্যা নাই। তো ওইটা নিয়ে অরিট হওয়ার দরকার নাই। আপনি আপনাকে আমি যে একটা ইয়া দিচ্ছি, আপনি চাইলে ওটা দেখতে পারেন যে আসলে ওখানে কি কি আছে। যদি একটা ক্লাসে যদি কোনো কিছু মিস হয়ে যায়, আপনি জাস্ট আমাকে একটু জানাবেন যে ক্লাস 2 তে তো ওইটা ছিল, ওইটা তো বলেন নাই, ওইটা কি হবে, ঠিক আছে? জি আর এমনিতে আচ্ছা এখনই এখনই আপনার স্টেপ আসলে ওইভাবে না জানলেও হবে, মানে আরো কয়েকটা ক্লাস যাক, তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনি কোন স্টেপে যাইতেছেন। যেন আপনি হয়তো আজকে জি মানে ধরেন এটা দেখে বলতে পারেন যে এইটা আমি কবে শিখবো বা কবে করতে পারবো, যখন আমরা সিএসএস দেখবো, ওই ডিজাইনে যাব, তখন আমরা এটা শিখবো। জাস্ট আমি আপনাকে জাস্ট একটা কনসেপ্ট দেওয়া, যে এই যে আপনি ইমেজ শিখলেন, ইমেজটা তো আপনি শো করাবেন, বাট কোথায় শো করাবেন? অনেক জায়গায় তো শো করানো লাগতে পারে, জাস্ট একটা এক্সাম্পল ধরতে পারেন যে আপনি হেডিংও জি শিখলেন, ইমেজও শিখছেন, প্যারাগ্রাফও শিখছেন, এখন একটু ডিজাইন করতে বলি, পারবেন কিন্তু জি ওইটা দিয়ে। আচ্ছা, আমরা এখন টেবিলে আসবো, টেবিলে কাজ করব। আমাদের টেবিলের মোটামুটি বেশ ভালো কাজ আছে ওইখানে, টেবিলের যাবতীয় জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো টেবিল আমরা কেন তৈরি করব, আপনি একটু বলেন তো আমাকে, টেবিল তৈরি করার দরকার আছে? টেবিল করার দরকার অবশ্যই আছে, যে অনেকগুলা ইয়েতে দেখি যে বক্স আকারে শো করে, যেমন ফেসবুকের যে উপরে যে ইয়েগুলো আছে, যে কি বলে, উপরে যে হেডিং ইয়াটা আছে, যে পেজ, প্রোফাইল, তো মেসেঞ্জার, ওইগুলোর জন্য এগুলো আমি শো টেবিল করানোর টেবিল যে কেন ইয়েটা ইউজ থাকে করব? এটাই টেবিল। প্রোফাইলের জন্য কেন আমি, বা ওই 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 সমস্ত এর জন্য কেন আমি টেবিল ইউজ করব? ওইগুলো তেমন না কিছু ইউজ করতে পারি, বা ওইটা তো আমার টেবিল দরকার হয় না। টেবিল আসলে মূলত আপনার ডাটা লিস্ট শো করাবে। ধরেন আপনার কাছে অনেক ধরনের ডাটা আছে, আমি যদি একটা এক্সাম্পল দেখাই, যে ডাটা লিস্ট টেবিল। আচ্ছা, আমি এইচটিএমএল টেবিল লিখলাম, একটু ইমেজে যাই, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাকে। যেমন এটা কিসের ইমেজ, ও আচ্ছা, এইটা যেমন এই ইমেজটা আপনি একটু ফলো করেন, এখানে একটু ফলো করেন, যে এখানে দেখেন যে এটা এটা কিন্তু একটা একটা টেবিল, এটা কিন্তু কোনো লিস্ট না, একটা টেবিল, তাই না? জি যেখানে আপনার উপরে কিছু হেডিং দেওয়া আছে, লেখা আছে এরকম বোল্ড করে, যেটাকে আমরা আমরা টেবিলের ভাষায় টেবিলের টাইটেল বলি, মানে এই রো গুলো টাইটেল, টেবিলের টাইটেল আর কি। আর এরপরে আমাদের এই ডাটাগুলো আছে, ডাটার মধ্যে আমরা জি যেভাবে যা খুশি রাখতে পারি। তো আমরা যদি এই ধরনের কোন একটা টেবিল তৈরি করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে এইচটিএমএল তৈরি করব, সেটা আমি আজকে এখন আপনাকে আমি দেখাবো। তো ওকে ফার্স্টে আমি একটা, এটা থাক ইমেজটাকে, এটা এভাবে থাকুক, আমি হচ্ছে একটা নিউ ফাইল তৈরি করি, যার নাম দিলাম হচ্ছে টেবিল ডট এইচটিএমএল। আমি এখানে এইখানকার মোটামুটি অনেক কিছু নিয়ে যাই, শুধু ইমেজটা কেটে দিয়ে বাকিটা রেখে দিলাম, ওকে। আচ্ছা, এটা আমি এখানে দিলাম যে এইচটিএমএল টেবিল। তো আমরা প্রথমে একটা একদম সিম্পল একটা টেবিল তৈরি করব, সেকেন্ড আমরা হচ্ছে একটু টেবিলটা একটু মডিফাই করব, এরপর আস্তে আস্তে টেবিলের মোটামুটি যা আছে সেগুলো দেখার চেষ্টা করব। ওকে আচ্ছা, এই যে টেবিলটা আমি দেখতে পাচ্ছি, এই টেবিলের আমি তো একটু বললাম যে আসলে একটা টেবিল আসলে কিভাবে তৈরি হয়। আহ, যদি এই টেবিলের কথা আপনি চিন্তা করেন, দেখবেন যে এই যে সম্পূর্ণ একটা এরিয়াটা আছে যতটুকু, আপনি যে আমি একটা ড্রাগ করলাম একটা ইয়ের মাধ্যমে, এটা তো দেখতে পাচ্ছেন তাই না? জি দেখতে পাচ্ছি।
আচ্ছা, এই সম্পূর্ণটা কি একটা টেবিল। আবার এই টেবিলটার মধ্যে কি আছে, যেমন হচ্ছে এই টেবিলটার মধ্যে এইটা একটা রো আমরা বলবো, এটা একটা রো। সেম ভাবে এটা আর একটা রো, তাই না? জি এগুলো হচ্ছে কি এক একটা রো, একটা রো, আবার এই একটা রো। আবার আমি যদি এদিক থেকে চিন্তা করি, এটা হচ্ছে এই টেবিলের একটা কলাম, এইটা একটা কলাম, আবার জি এটা কিন্তু আর একটা কলাম। তার মানে মূলত একটা টেবিল কি নিয়ে তৈরি হয়? রো এবং কলাম নিয়ে। কলা তো আপনি যখন HTML এ শিখবেন যে আপনি কিভাবে একটা টেবিলের সম্পূর্ণ এরিয়াটাকে হোল্ড করবেন, মানে বা তৈরি, মানে একটা একটা এটা যে একটা টেবিল, এটা কি করে বোঝাবেন, যখন এটা বুঝতে পারবেন, তারপরে যখন আপনি জানবেন যে টেবিলের ভিতরে আপনার কি কি প্রয়োজন হয়, রো দরকার হয়, এবং রো গুলোকে বিভিন্ন কলামে বিভক্ত করা লাগে। যখন জি আপনি এটার সম্পূর্ণ ট্যাগ গুলো শিখতে পারবেন, তখনই কিন্তু আপনি ওই টেবিলে তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আমি টেবিল তৈরি করে দেখাই যে আসলে প্রথমে, মানে ফার্স্ট হচ্ছে আমি একটা টেবিল ট্যাগ ইউজ করব, যেটা আসলে টেবিলের সম্পূর্ণ যে এরিয়াটা আছে, একটা টেবিলে যতটুকু এরিয়া আছে এটাকে মিন করে। তো এটাকে মিন করার জন্য আমরা লিখবো হচ্ছে টেবিল শুরু এবং শেষ। এখন এর মধ্যে যা লিখবো সবকিছু কি ওই একটা টেবিলের একটা অংশ। মানে আমরা যেরকম নর্মালি অন্যান্য ট্যাগ লিখি, যেমন বডি ট্যাগ লিখি, বডির ভিতরে একটা অন্যান্য ট্যাগ গুলো লিখলাম না। তো এখানে টেবিল ট্যাগের মধ্যে যখন আমরা রো তৈরি করব, কলাম তৈরি করব, তখন এটা একটা পূর্ণাঙ্গ টেবিল হয়ে যাবে। জি তো ফার্স্টে আপনাকে কি করতে হবে, অবশ্যই টেবিল ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এরপরে এখন কথা হচ্ছে যে টেবিলের প্রথমে কি আসে, প্রথমে কি কলাম আসবে না রো আসবে? কলাম প্রথমে টেবিলের মানে কলামটা কেন আসবে, রো কেন আসবে না? যেমন এই যে এই টেবিলে চিন্তা করেন, এটা তো সম্পূর্ণ মিলে একটা টেবিল, এই যে এতটুকু। জি এখন এই টেবিলের ফার্স্টেই কি আপনি এটা ইউজ করবেন, যেমন হচ্ছে যে এটা, সরি, এটা ইউজ করবেন, নাকি একটা না রো তৈরি আগে করবেন? এখানে মূলত এটা, এটা একটা কলাম, তারপর এটা একটা কলাম, বাট আপনি কিন্তু এটা আগে আগে তৈরি করবেন না। আপনি আগে তৈরি করবেন হচ্ছে এই যে রো একটা রো আছে, রোটাকে পরবর্তীতে আপনি বিভিন্ন কলামে ভাগ করে নেবেন। তো জি ফার্স্টে আপনাকে কি তৈরি করতে হবে, টেবিলের রো। তো আমরা রো জানি যে টেবিলের রো আসলে রোটাকে HTML এর ভাষায় ডিফাইন করা হয় টিআর দ্বারা। টিআর ট্যাগের মাধ্যমে আমরা বুঝি যে এটা হচ্ছে টেবিলের রো বোঝায়, টেবিল রো টেবিল রো। পিয়া টেবিল রো এখন পিয়া এটা তো একটা টেবিল রো হইলো। এখন এই টিআর দ্বারা আমি একটা, যদি এটা এটার সাথে মিল রেখে বলি, এই টিয়ার দ্বারা আমরা অ্যাকচুয়ালি তৈরি করলাম হচ্ছে এই একটা টিয়ার, মানে একটা রো। আমরা কিন্তু সবগুলো রো তৈরি করি নাই। তার মানে বোঝায় যে আমি যদি আর একটা রো এইভাবে তৈরি করতে চাই, সেকেন্ডটা, তাহলে আমাকে আরো একটা টিয়ার ট্যাগ নিতে হবে, যেটা কার নিচে থাকবে, প্রথম টিয়ারের নিচে থাকবে। জি এবং এখন একটা চিন্তা করেন যে এই যে প্রথমে আমি প্রথম রোতেই থাকি, প্রথম, আচ্ছা আচ্ছা এখানে একটু আরেকটু আসি। এখানে টিয়ার, এটা টিয়ার না, মানে এটা কি একটা রো হয়েছে। আমি আমি যদি আর একটা টিয়ার চাইতাম, মানে একটা রো চাইতাম, তার মানে অবশ্যই আমাকে আর একটা টিয়ার লেখা লাগতো জি নিচে। মানে টিয়ার শুরু এবং শেষ, এটা একটা রো, আবার এটা একটা রো। তো এই রোর নিচে এই রোটা লিখতে লিখতে পারবো। তো এইভাবে একটার পর একটা রো আমরা তৈরি করতে পারি। আচ্ছা, প্রথম রোতে আসি। এখন প্রথম রোটাকে আমরা ভাগ করব, কিসে ভাগ করব, কলামে ভাগ করব। তো ধরেন আপনি একটা আপনি হচ্ছে ধরেন কি করবেন, কোন একজন পার্সনের এই তার ডিটেলস রাখতে চান, মানে টেবিল আকারে। যেমন তার নেম থাকবে, তার ফোন নাম্বার থাকবে, তার অ্যাড্রেস থাকবে, তার হচ্ছে ইমেইল থাকবে, এমনকি আপনি তার এজ রাখতে পারেন। এরকম ভাবে আপনি কিছু ডাটা রাখতে চান। তাহলে এখানে কলামগুলো কোনটা হবে? কলাম হচ্ছে ওই ব্যক্তির যে আপনি ইনফরমেশন নিচ্ছেন। এখানে কলাম বলতে যে সেটা আমি বোঝাচ্ছি যে এইটা, এটা বুঝতেছেন? জি তো আমরা কি করব, একটা কলামে তার হচ্ছে নেম গুলো রাখবো, তাই না? জি আর একটা কলামে রাখবো হচ্ছে তার ইমেইল অ্যাড্রেস, তারপরে কলামে অ্যাড্রেস রাখবো হচ্ছে ফোন নাম্বার। এইভাবে হচ্ছে আমরা আরো কিছু কলাম তৈরি করব। তো ওই, জি তাহলে আমাকে ভাগ করতে হবে কাকে, একটা রো কে ভাগ করতে হবে। এই যে এরকম একটা রো আছে, এই রোটাকে আমরা এইভাবে এইভাবে ভাগ করব। আমি একটু আপনাকে ড্র করে দেখাই। চল এটা,
একটা কলাম আবার একটা কলাম হবে, একটা কলাম হবে, ধরেন এটা যদি একটা এক্সাম্পল, ব্যাপারটা এরকম হবে, একটা কলাম, এই কলামে আমরা নেম থাকবে, তারপরে হচ্ছে ফোন থাকবে, যাই থাকুক। মূলত আমরা কি করতেছি, একটা রোটাকে বিভিন্ন কলামে ডিভাইড করতেছি। জি আচ্ছা, এই কাজটা যদি আমরা, যেহেতু আমরা টিয়ারটাকে নিয়ে নিছি, এই কাজটা করতে চাই, এই রোটাকে আমরা, কলামটাকে এখন ভাগ করব হচ্ছে কি দ্বারা, আমরা কি এখন টেবিল জি কলাম নেব সি দ্বারা? অ্যাকচুয়ালি না, আমরা এটাকে আসলে মিন করব টিডি দ্বারা। টিডি মিন বোঝায় যে টেবিল ডাটা। এটা আসলে টেবিলের কি, টেবিলের হচ্ছে একটা কলাম হবে। টেবিল ডাটা দিলে তা টেবিল ডাটা হচ্ছে টেবিল যে কি জানি বলে এখানে বলতেছি যে এখানে কলাম যেটা টিয়ার বানাতে হচ্ছে হলে টেবিলের টেবিল রো, ডাটা রো দিতে হবে। তৈরি করে, বাট আমরা কলাম যখন তৈরি করব, ওইটার জন্য আমাকে লাগবে হচ্ছে টেবিল ডাটা বা টিডি। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা যদি টেবিল ডাটা বা টিডি টিডি ইউজ করি, তাহলে কিন্তু আমরা একটা কলাম পাবো। তো আমাকে প্রত্যেকটা কলামের জন্য একটা টিডি ক্লোজ, শুরু এবং শেষ করতে হবে। তো আপনি যতগুলো চান, যেমন আমি এখানে চাচ্ছি নেম চাচ্ছি, তারপরে ফোন চাচ্ছি, এরকম ভাবে আরো কিছু কলাম চাচ্ছি, সবগুলোর জন্য আমাকে মানে ততগুলো টিডি ইউজ করতে হবে। কিভাবে ইউজ করব, যেমন এই প্রথম রোটাকে যদি আমরা ফার্স্টের কলামে নিয়ে আসি, ধরেন হচ্ছে সেটা নাম হবে, টি শুরু শেষ করবেন, তারপর লিখবেন হচ্ছে কি নেম। তাহলে আমার একটা কলাম হলো এই রোর মধ্যে। এখানে রো কয়টা আছে বলেন তো? এখানে রো আছে একটা, এবং কলাম আছে? কলাম আছে একটা। ওকে, আমি যদি এই রোতে, এই যে টিয়ার, এই রোতে আরো একটা কলাম বাড়াতে চাই, তাহলে কি করব, এই টিয়ারের মধ্যেই এই টিডি ঠিক নিচে আমরা আর একটা আরেকটা টি ইউজ করব, আরেকটা যার নাম দিলাম ধরেন ইমেইল। সেম ভাবে যদি আমি আরো বাড়াতে চাই, তাহলে কি লিখবো, একটা টি লিখবো, তারপরে ফোন লিখলাম, তারপর হচ্ছে জেন্ডার। আচ্ছা জেন্ডার এই যে লিখলাম, তারপরে ধরেন আহ এই যে লিখলাম, তারপরে আরেকটা লিখি যে অ্যাড্রেস লিখি, অ্যাড্রেস। তো এটা হচ্ছে একজন পার্সনের ইনফরমেশন বা টেবিল আমরা তৈরি করতেছি, যেখানে আমরা লিখে রাখবো। তো এইটা, এই যে অংশটা রাখলাম, এটা হচ্ছে কি, এই সম্পূর্ণ মিলে একটা মাত্র রো, এই যে টিয়ার যে শুরু এবং শেষ, এটা মিলে কি একটা মাত্র রো। একটা রো আর এই রোতে এগুলো হচ্ছে একটা কলাম। কলাম। ওকে, ভেরি গুড। তো আমি যদি একটু পেজটা রিলোড দিই, ও সরি, আমি পেজটা তো আমি এখানে টেবিল নামে রাখছি, তো আমি টেবিল ফাইলটা যদি রান করি, তো দেখবো যে আমাদের এখানে একটা ইয়েতে নেম, ইমেল, ফোন, জেন্ডার, এজ, অ্যাড্রেস চলে আসছে। কিন্তু এটা আর এটা কি সেম মনে হচ্ছে? মানে কোনোভাবে না না মনে হচ্ছে না, মানে এই টেবিলের তো আসলে কি থাকা উচিত, একটা কলাম থাকবে, ইয়ে থাকবে, এগুলো তো বোঝা যাবে যে এটা কলাম, এটা রো, এটা তো বোঝার কোনো ওয়ে নাই। তো এই জি বোঝার ওয়েটা আমরা কিভাবে বের করতে পারি, তার জন্য এই টেবিলের শুরুতে, যেখানে টেবিলটা একটা আমরা একদম ফার্স্টে শুরু করলাম, এখানে গিয়ে জি কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব। তো প্রথম অ্যাট্রিবিউটের নাম দেব হচ্ছে বর্ডার। ফার্স্ট জি অ্যাট্রিবিউট নেম বর্ডার ইজ বর্ডার। যদি আমি অন দেই, মানে হচ্ছে অন পিক্সেল সাইজের একটা বর্ডার তৈরি হবে। দেখি আসলে কোনো চেঞ্জ হয় কিনা। একটু চেঞ্জ হয়েছে? বর্ডার হয়েছে হ্যাঁ। হ্যাঁ, এখন কি একটু টেবিল টেবিল ভাব চলে আসছে? জি এখন চলে আসছে আচ্ছা, আমরা এখানে যদি কিছু ডাটা অ্যাড করি, যদি আমরা এখানে কিছু ডাটা তৈরি করি, মানে সাজাই, যেমন ডাটা, ডাটা বলতে যেটা হচ্ছে যে এখানে যেরকম একটা এরকম আছে, তো সেম এই জিনিসটা রো তো আমরা এখন তৈরি করলাম, বাট এখন সেকেন্ড রো এর জন্য, বা সেকেন্ড রোতে যেটা আমরা একদম একদম হচ্ছে কোনো প্রকার এরকম নাম না, মানে নেম, ইমেল এগুলো না, বরং এদের যে আসলে ভ্যালু হবে, যেমন কার নাম হবে, কার, তার ইমেল কি হবে, এগুলো যে লিখবো, এটা আমরা এখন মানে আর একটা রো তৈরি করে সেখানে আমরা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য এই যে টিয়ার শুরু শেষ করলাম, ঠিক এর নিচে আমরা আরো একটা টিয়ার নেব সেম ভাবে, তাহলে আর একটা রো তৈরি হবে, তার নিচে তৈরি হবে এই টেবিলের ভিতরেই, এবং সেখানে গিয়ে প্রথম টিডিটা আসলে কার, নেমের আন্ডারে হবে না প্রথম জি টিডি? তো নেমের আন্ডারে আমি কি লিখবো, ধরেন একটা নাম লিখতে চাই, আমি যেমন একটা নাম লিখলাম, যে মাহিন নাম লিখলাম।
সেকেন্ড টিতে কি হবে, ইমেইল হবে। ইমেইল। ধর আমি জাস্ট একটা এরকম ডেমো আকারে লিখে দিলাম email@gmail.com। এরপর আমি লিখলাম হচ্ছে ফোনের জন্য ধরেন লিখলাম 017, তারপর যা হোক একটা ফোন নাম্বার হবে মেইনলি। এরপরে হচ্ছে জেন্ডার হবে, আমি জেন্ডার এখানে মেল অ্যাড করলাম। তারপরে এজে গিয়ে তার একটা এজ দিলাম। তারপরে কি হবে, অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা এখানে একটা অ্যাড্রেস লিখব, সাপোজ ধরেন ঢাকা বাংলাদেশ লিখে দিলাম। ফলে কি হলো, এই যে টিআর তৈরি করলাম বা এই যে একটা রো হলো, এই রোর আন্ডারে আমরা কি করলাম, আর একটা রো তৈরি করলাম যার মধ্যে একটা ভ্যালু আছে। ওকে, এবার আমরা জি। একটু রিলোড দিয়ে দেখি তো পেজটা কি হয়। আচ্ছা দেখেন তো, নেমের নিচে নেম, ইমেইলের নিচে ইমেইল, ফোন, জেন্ডার আসছে না? জি আসছে। এখন কিন্তু মনে হচ্ছে যে এটা একটা টেবিল। জি। তো সেম ভাবে আমি ডাটাগুলো চেঞ্জ না করি, কারণ আমার এখানে অনেক ডাটা লিখতে হবে, আমি জাস্ট এটাকে কপি করে যদি এর নিচে আরেকটা দিই, তার মানে কি আরেকটা রো হবে, আরেকটা দিলে আরেকটা রো হবে। এইভাবে আমরা যতগুলো ইউজ করব ততগুলো আমাদের একটা রো তৈরি হবে। জি। আচ্ছা, এখন আহ, এটা হচ্ছে কি একটা বেসিক একটা টেবিল আমরা তৈরি করলাম, একদম ভেরি বেসিক লেভেলের টেবিল তৈরি করলাম। তো টেবিলের অনেক ধরনের কাজ আছে, যেমন আমরা এখানে একটা জুম করে নিচ্ছি, জুম ছাড়া যদি দেখি এরকম আসবে। আচ্ছা, আমরা যদি এখানে বর্ডার ইউজ করলাম, যদি আমরা এখানে কোনো উইড হাইড ইউজ করতাম, তাহলে কি এটা পেতো? মানে পাওয়ার কোনো পসিবিলিটিস আছে? যেমন আমি টেবিলের উইড বলে দিলাম হচ্ছে, ধরেন হচ্ছে সেটা কত হবে, ধরেন আমি এখানে 500 দিলাম, 500 পিক্সেল, এক্স মানে পিক্সেল। বাট হাইটটা জি। এখনই বললাম না, হাইটটা আমরা একটু পরে বলি, তো আসলে পাই কিনা। আচ্ছা, একটু চেঞ্জ হয়েছে তাই না? জি একটু সুন্দর। আমি 500 র জায়গায় 600 দিয়ে দিলাম। আবার রিলোড দিই পেজটা, একটু বড় হয়েছে না? জি আর একটু সুন্দর। ওকে, আপনার এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে এই জায়গাতে। আমার টেবিলের মনে হয় না যে আজকে একটা ক্লাসে কমপ্লিট হবে। যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, আমরা যদি হাইটটা এবার নিয়ে আসি, হাইটটা কি হবে? হাইটটা আমার ইচ্ছা মতো দিতে পারি, আমি এখানে হাইট 250 পিক্সেল দিয়ে আমি জাস্ট পেজটা রিলোড দিলাম। জাস্ট আমরা যেভাবে আহ, এই ইমেজের ক্ষেত্রে উইড হাইড ইউজ করছি, সেম এইখানে আমরা ইউজ করতে পারি এইভাবে। বুঝতে পারছেন? জি। জি। ওকে, তো এই হচ্ছে আমাদের টেবিলের একদম ভেরি বেসিক লেভেলের একটা টেবিল, বা টেবিলের একটা আরেকটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, আমরা আসলে ওইটাই ফলো করব। বাট আপনাকে তো অবশ্যই শিখতে হবে যে টেবিল কিভাবে তৈরি করা লাগে। আহ, জি। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমি করতে চাই, সেটা হচ্ছে ধরেন এই টেবিল এটা কালার ইউজ করতে চান উইদাউট ইউজিং সিএসএস। আপনি সিএসএস এর একটা কালার দিতে চান, মানে পুরো বডিতে, টেবিলে যে বডিটা আছে এতটুকু, এই বডিতে আপনি একটা কালার দিতে চান, এটা কিভাবে ইউজ করবেন? এটা ইউজ করার জন্য এখানে আমরা আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, যার নাম হচ্ছে বিজি কালার। এখানে এই যে বর্ডার রেড হয়ে গেছে, দেখছেন এই যে বিজি কালার রেড হয়ে গেছে, বাট হাইট ওয়েট কিন্তু হয় নাই। তার মানে এটা আসলে আগে খুব ভালো ইউজ হইতো, বাট এখন আর এটা ইউজ হয় না। যেটাকে আমরা ডেপ্রিকেটেড বলতে পারি, যদি কাজ করে বাট এটা ডেপ্রিকেটেড। আর আর মূলত আপনি কখনো প্রফেশনাল ডিজাইনের মধ্যে এই জিনিসটা কখনো ইউজ করবেনও না। বুঝতে পারছেন? জি। এটা ইউজ করবেন জি। কোথায়, সিএসএস এর মধ্যে, সেখানে আমাদের কোনো প্রবলেম নাই। তো আমি এখানে জাস্ট একটা কালারের নাম দিলাম যে গ্রিন। আমরা কালারের ক্ষেত্রে অনেক কথা আছে, বাট আমরা জাস্ট কালারের নেম ইউজ করে কালার দিতে পারি, কালারের কোড ইউজ করা যায়, বাট এটা আমি পরে আসবো। জাস্ট আমরা নেম ইউজ করলাম, কালার হচ্ছে কি গ্রিন, এবং আমি যদি রিলোড দেই, তাহলে কিন্তু আমাদের একটা গ্রিন কালারের একটা টেবিল তৈরি হয়ে যায়। জি। আচ্ছা, আপনার একটা কোশ্চেন থাকতে পারে যে, আচ্ছা আমি কি নেমের বা এই যে নেম, ইমেল, ফোন এগুলো আছে, এইটা কি একটা কালার দিতে পারি কিনা? জি। তো দেখি হয় কিনা। আমরা এখানে কোথায় কালারটা ইউজ করতে পারি, যেমন আমরা এখানে ইউজ করছি পুরো টেবিলে। যদি আমি এখানে টিআর জি। এর মধ্যে গিয়ে একটা কালার দিতে চাইতাম, মানে এখানে একটা স্পেস দেই, বিজি কালার হচ্ছে, এখানে একটা ডিফারেন্ট কালারের নাম বলেন তো, আমি এটা দেই, পার্পল দিলাম। দেওয়ার পর এবার আমি রিলোড দিই, আসলে কিছু হয় কিনা, চেঞ্জ হয়েছে? জি। তার মানে একটা ডিফারেন্ট একটা কালার কিন্তু আমরা আবার এখানে ইউজ করতে পারলাম টিআর এর মধ্যে। তার মানে এটা জিনিস কিন্তু স্পষ্ট, একদম ক্লিয়ার যে আমি চাইলে এটাতে একটা কালার ইউজ করতে পারবো, আবার
স্পেসিফিক ধরেন এই যে ঢাকা বাংলাদেশ লেখা অথবা যে ইমেল লিখছে, আমি ইমেলটা কালার করতে চাই, পারবো কিনা? জাস্ট এই যে এইটুকু ইমেলটা কালার করতে চাই। জি পার তার জন্য কি করতে হবে? আমি কি এই যে এখানে গিয়ে কালারটা দেব, নাকি এখানে দেব, না কোথায় দেব? আমি আমি আবার ইমেলের টি দেখাচ্ছি যে এখানে সেকেন্ড রো ইমেল সেকেন্ড কলামে কালার দিতে যাচ্ছি, তাহলে কোথায় দেব? ইমেল সেকেন্ড এতে যে ইমেলের টিডির মধ্যে দিতে হবে তার নিচে। মানে এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, আর এটা ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সেকেন্ড কলাম। তার মানে আমরা এইখানে যদি একটা কালার চুজ করি, বিজি কালার দেই, ধর এটা আমরা কি দিতে জি পারি, এটা আমরা হোয়াইট দেই, হোয়াইটের একটা কালার। জি এবার আমরা এখানে গিয়ে রিলোড দিই, আসলে কোনো চেঞ্জ হয় কিনা। হয়েছে? জি হয়েছে হয়েছে। তার মানে আমি যদি আপনাকে বলি যে আপনি প্রত্যেকটা, যদি এটা আসলে আপনাকে করতে হবে না, জাস্ট কিছু কয়েকটা করলে এনাফ। যদি বলি আপনি প্রত্যেকটা টিডির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেন, দিতে পারবেন না? জি পারবো। জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি ফুল রোতে কালার দিতে চান তাহলে দিবেন কোথায়? টিয়ারে। ওতে হ্যাঁ টিআর আর জি। যদি ফুল টেবিলে কালার দিতে চান, তাহলে টেবিলে দিতে হবে। হ্যাঁ। আর যদি একটা স্পেসিফিক একটা কলাম থাকে, টিডি থাকে, সেখানে দিতে চাই, তাহলে আমাকে ওই টিডির মধ্যেই কালারটা ইউজ করতে হবে, জি যেটা আমরা বিজি কালার নামে জানি, এই যে অ্যাট্রিবিউটটা। তো এটা হচ্ছে একদম ভেরি বেসিক লেভেলের একটা টেবিল। এখন আমাকে যদি বলেন যে তাহলে অ্যাডভান্স লেভেলের টেবিল কোনটা, তো অ্যাডভান্সে যাওয়ার আগে কি আপনি এটা একবার ট্রাই করে দেখবেন, নাকি আমি আর একটু সামনে যাব? না ইনশাল্লাহ পারবো সামনে। ওকে, গুড। আচ্ছা, তাহলে এটা আমরা এটা এটা হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলের টেবিল। আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতে টেবিল তৈরি করব। একটু এখানে জি তাকান, এই জায়গাতে তাকান। যদি আমরা এখনো এই ডিজাইনে যেতে পারবো না, কারণ আমাদের এখানে এটা বানাতে চাইলে আমাদেরকে সিএসএস দিতে হবে। জি তো এখানে দেখেন, একটা খেয়াল করেন যে এখানে তো ফ্লোর, ইউনিট টাইপ বা এই লেখাগুলো একটু বোল্ড হয়ে আছে, তাই না? জি কিন্তু আমার এখানে কি বোল্ড হয়ে আছে এটা? না আচ্ছা, আমি একটু কালারটা উঠাইয়া দিই, কারণ কালারের জন্য একটু বেশি লাগতেছে। ওকে, এই কালারটা উঠাইয়া দিই, এটা উঠিয়ে দিই। তো দেখেন এখানে এগুলো কিন্তু বোল্ড হয়ে নাই। এগুলো বোল্ড করা যাবে? জি মানে যাবে। আপনি আপনার নলেজ থেকে এখন করতে পারবেন? মানে আপনাকে তো আমি জি যে পারবো। যতটুকু দেখাইছি, কি করবেন বলেন তো? বোল্ড করতে মনে করেন বিএল বিবি বিএল তে বোল্ড হয়? বিএল নামে কোনো ট্যাগ আছে? স্ট্রং স্ট্রং ওকে, স্ট্রং তে হয়। স্ট্রং আর দিয়ে হয়, আর আরেকটা কি হলো দিয়ে হয়? বোল্ড ট্যাগ, আরেকটা যেটাকে আমরা বি নাম বি বলি, জাস্ট বি। জাস্ট বি14 ওকে, দেখেন আমি নেমটাকে স্ট্রং এ রাখলাম, তারপরে নেম মানে স্ট্রং ট্যাগের মধ্যে রেখে দিলাম, তারপরে এটাকে বোল্ড করলাম। অবশ্যই কিন্তু টিডির ভিতরে লিখতে হবে। জি একটা লিখছি, একটু রিলোড দেই। বোল্ড হয়েছে? জি হয়েছে। কিন্তু এখন আপনার যদি কলাম থাকে এখানে 50টা, 50টা কি আপনি কি 50টা বোল্ড ইউজ করবেন, স্ট্রং ইউজ করবেন? না তাহলে কি করবেন? তাহলে আমাকে টিআর এর ভিতরে দিতে হবে। এখানে জি সবগুলো কি যেরকম ভাবে স্ট্রং এ দিতে ও হবে? না আচ্ছা দিয়ে দেখি তো, আমি কখনো এরকম দেই নাই, দিতে হলো না। আচ্ছা, উম, এই জন্যই আমরা আমাদের শিখতে হবে, মানে আমরা শিখবো কিভাবে এটা করা যায়। স্ট্যান্ডার্ডটা আমরা আমি এই জন্যই বলি, মানে বলছি আমি এটাকে একটু কপি করি, মানে ওটার উপরে থাকুক, নিচে একটা লিখি, মানে ওইটাই জাস্ট নিচে লিখলাম আর কি। দেখেন এই যে, একটু ব্রেক দেই, যে টেবিলের নিচে একটা ব্রেক ইউজ করি। ওকে, একটু রিলোড দেই, এই যে আসছে। জি আচ্ছা, আমরা শিখবো কি? শিখবো হচ্ছে, আচ্ছা দেখেন, আহ, এই যে
মানে এখন তো টেবিল দুইটা সেম আছে, তো আমরা যেটা বলতেছিলাম যে আমি সবগুলোকে কোনো প্রকার স্ট্রংটা ইউজ না করে অন্য কোনো ওয়ে আছে কিনা যেটা ইউজ করে আমরা আসলে এটাকে বোল্ড করতে পারি কিনা। তো আমরা মূলত আসলে শিখবো কি যে আসলে একটা স্ট্যান্ডার্ড ওয়ে কি, একটা টেবিল তৈরি করার স্ট্যান্ডার্ড ওয়ে কি। তা আমি যেটা জিনিসটা আমি জানি যে স্ট্যান্ডার্ড ওয়ে যেটা হচ্ছে, আমরা প্রথমে দেখেন আবার একটু টেবিলে ব্যাক করি। এই যে এরিয়াটা আছে এটাতে সম্পূর্ণ টেবিল মিন করে, আর এইটুকুকে আমরা বলি একটা টেবিলের হেডিং। বুঝতে পারছেন? জি এটাকে বলি কি, টেবিলের একটা হেডিং। যেটাকে এটা হেডিং বলবো। আর এই যে অংশটা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলবো হচ্ছে টেবিলের বডি। জি ওকে, দুইটা দুইটা মানে কথা মনে রাখেন, একটা হচ্ছে টেবিলের হেডিং আর একটা হচ্ছে টেবিলের বডি। তো হেডিং তো থাকে আসলে একটাই। তো আমরা হেডিংটা কিভাবে লিখবো, তো আপনি আমরা প্রথমে মানে হেডিংটা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে টি হেড। তার মানে হলো কি, টেবিল হেডিং। টেবিল হেড, টেবিল হেডিং। ওকে, এটা হচ্ছে টেবিলের হেডিং। আমি একটু নোট করে দিলাম। আচ্ছা, এখন এটা তো টেবিলের হেডিং নেবে এবং টেবিলের ট্যাগের মধ্যে আরেকটা নিচে আসি, সেটা হচ্ছে টেবিলের বডি। আচ্ছা, আপনি কি এটা কারোর সাথে মিল পাচ্ছেন? দেখেন তো কোনো কিছুর সাথে মিল পাওয়া যাচ্ছে কিনা। বুঝি নেই। মানে যে টেবিল হেডিং, টেবিল বডি, এটা কি কারোর সাথে মিল আছে? মানে এই পর্যন্ত যা শিখছেন তার মধ্যে কোনো কিছুর সাথে মিল আছে কিনা কনসেপ্টটা। এটা টেবিলের হেডিং, টেবিলের বডি। আই থিংক আচ্ছা, বডি, দেখেন বডি মতো বাহির তো। এই যে এইচটিএমএল লিখছি না আমরা আগে, জি তার মধ্যে হেড লিখছি, তারপরে বডি লিখছি, এর সাথে জি কিছুটা মিল পাওয়া যায় না, টেবিল হেডিং, টেবিল বডি। হ্যাঁ আচ্ছা, যাই হোক, যদিও আপনি বলতে পারেন টেবিল হেডিং এ তো এগুলো শো করবে না, তাহলে কি এখানে কি শো করবে না? এখানে শো করবে, কিন্তু জাস্ট আমি কনসেপ্টে বললাম যে এখানে আপনার মিল আছে কিন্তু। জি এই টেবিল হেডিং এর মধ্যে আমরা এটা হেডিং মিন করছি, কিন্তু এটা কোনো রো হয়ে যায় নাই, এটা কোনো বডিটা কোনো রো হয়ে যায় নাই। তো এইগুলো টেবিল হেডিং এর মধ্যে আমরা মূলত একটা টেবিলের যে হেডিং পার্টে যা থাকে, যে রোটা তৈরি হয়, এটা হেডিং হলেও কি এটা একটা রো না? জি তো আমরা ওর মধ্যে একটা রো নেব এবং রো এর মধ্যে এবার আমরা টি ইউজ না করে আমরা ইউজ করব হচ্ছে টিএইচ। বুঝতে পারছেন? টেবিল হেড। টেবিল হেডের টাইটেল আমরা এখানে বসাবো। টাইটেলটা কি হবে, যেমন আমাদের কি আছে, নেম আছে, তারপরে কি আছে, আমরা জাস্ট হেডিং এর মধ্যে টিআর এবং টিএইচ ইউজ করব। টেবিলের হেড ঠিক আছে, বাট এটা টেবিলের টাইটেল আর কি, হেডিং টাইটেল যেটা মিন করে। এটাও টেবিল হেডই বলে। তো এখানে আসলে আমরা লিখবো হচ্ছে এইভাবে লিখবো। আচ্ছা, এখানে সবগুলো লিখে ফেলি আমি। ফোন। আচ্ছা, কপি করে দেওয়া যাবে না, কারণ এখানে টিডি ইউজ আছে। আমি এখানে আবার দিলাম হচ্ছে জেন্ডার মেবি, জি তারপর হচ্ছে এজ, অ্যাড্রেস। অ্যাড্রেস। আচ্ছা, তাহলে দেখেন এইটা কিন্তু আসলে আপনি যখনই কোনো টেবিল তৈরি করবেন এইচটিএমএল এ, আপনি এই জিনিসটা ফলো করবেন। যদি আপনার টেবিলে হেডিং থাকে, বডি থাকে, তাহলে অবশ্যই আপনি টি হেড এবং টি বডি ইউজ করবেন। একটু রিলোড দিই পেজটা। এবার একটু বোল্ড হয়েছে না সবগুলো, মানে একটু মানে সবগুলো বোল্ড হয়ে গেছে না? জি এখন মানে ডিজাইন কথা বাদ দেন, এরকম ভাবে কিন্তু আসছে, মানে এরকম ভাবে বোল্ড হয়ে আসছে। আর টেবিল বডিতে জি আমরা কি রাখবো অ্যাকচুয়ালি? টেবিল বডিতে কিছুই না, এই যে ডাটাগুলো রাখছিলাম, টিআর গুলো, এগুলোই থাকবে। জাস্ট এটা ডিফাইন করা যে এটা টেবিল বডিতে থাকবে। জি বুঝতে পারছেন? জি ওকে, দেখেন এটা হচ্ছে টেবিলের হেডিং, এটা হচ্ছে তার বডি। আচ্ছা, একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এটা তো ক্লিয়ার। জি এটা ক্লিয়ার। ওকে, এখন ধরেন আমরা এখানে কিন্তু কারো কোনো কলামের কোনো উইড বলে দেই নাই, জাস্ট এটা বাই ডিফল্ট একটা উইড পেয়ে গেছে তার কন্টেন্ট অনুযায়ী। জি
কিন্তু আপনি যদি বলেন যে আমি কি নেম অথবা কোন একটাকে এটার উইডথ বলে দিতে পারি, তো সেক্ষেত্রে অবশ্যই পারে। এখন আপনি যাকে চান, যেমন আপনি চাচ্ছেন এই নেমটা একটু বড় হয়ে থাকবে এই পর্যন্ত, আমি একটু দেখেন সাইজটা বলি, এখান থেকে এতটুকু পর্যন্ত নেম কলাম হবে, একটা কলাম হবে নেম কলাম, তারপর ইমেল, তারপর অন্যরা থাকবে। তো তার জন্য জি আমরা আসলে কি করব, আমি কি করব, এই যে নেমটা আছে কোথায়, আপনি যে কলামে দিচ্ছেন নেমটা জি প্রথম রো এর প্রথম কলাম। তো জি কলাম। এইখানকার প্রথম রোটা হচ্ছে তো এটা, আর এটা সেকেন্ড রো, আর প্রথম রো এর প্রথম কলাম কোনটা, এটা না, নেম। তো এই যে জি টিএইচ থাকুক থাকুক বা টিডি থাকুক, আমরা এখানে জাস্ট লিখবো উইড। উইড এখানে দিয়ে দেব 220 পিক্সেল লিখে দিলাম আমি আর কি। এবার আমি একটু পেজটা রিলোড দিতে চাই, দেখি কি হয়। দেখেন তো একটু বড় হয়েছে না? জি ওকে। তো সেম ভাবে আমি যদি যেমন এখানে আমার এজ আছে, এজটা বড় করতে চাই, তাহলে আমরা কি করব, এজের কলামে চলে যাব। এটা হচ্ছে এজের কলাম, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে উইড। এখানে গিয়ে ধরেন আপনি লিখলেন হচ্ছে 50 পিক্সেল, লিখলেন অল্প দিলেন 50 পিক্সেল দিয়ে পেজটা রিলোড দিলাম, একটু কিন্তু বড় হয়েছে। জি তো এইভাবে আমরা একটা কলামের টেবিলের মধ্যে উইড এবং হাইটও ইউজ করতে পারি। ঠিক আছে? জি আচ্ছা, আমার মনে হয় আপনি একটু একটু প্র্যাকটিস করে নিয়ে নিলে ভালো হবে। জি হ্যাঁ করে কারণ নিচ্ছি। আপনার এখানে দুইটা জিনিস ইউজ হয়েছে, টেবিল ইউজ হয়েছে, টেবিলের হেডিং বডি ইউজ হয়েছে, এই জিনিসগুলো আসলে ক্লিয়ার হওয়া দরকার। আপনি একটু কাইন্ডলি একটু করে ফেলেন এটা। প্রথমে নর্মাল টেবিল তৈরি করবেন, তারপরে টেবিলের এটা তৈরি করবেন। ঠিক আছে? জি ওকে, তাহলে করেন, আমি একটু এটা